জয় হিন্দ। আজকে আমরা নৌকা এবং স্রোত চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব। কি করে এই অঙ্কটা এক লাইনে করে দেওয়া যায়, এক লাইনে উত্তরটা বের করা যায়, চলো দেখি কি বলেছে অঙ্কটা। দেখো, একটি নৌকার স্থির জলে গতিবেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা। নদীতে নৌকাটির 80 কিমি গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট 13 ঘন্টা সময় লাগে। তবে নদীতে স্রোতের গতিবেগ কত? দেখো কি করে করব আমরা। এখানে দেখো, এখানে যদি বলতো যে এখানে স্থির জলে নৌকার গতিবেগ না দিয়ে যদি স্রোতের গতিবেগ দিত আর স্থির জলের গতিবেগ বের করতে বলতো, তাহলেও আমরা বের করতে পারতাম। কি করে বের করতে পারতাম দেখো, কি বলেছে, একটি নৌকার স্থির জলে গতিবেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে গতিবেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। নদীতে নৌকাটি 80 কিমি গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে 13 ঘন্টা সময় লাগে। তবে নদীতে স্রোতের গতিবেগ কত? ঠিক আছে। তো দেখো, এটা আমরা কি করে বের করব। উপরে লিখব 2 ইন্টু, টুটা কমন, টুটা লিখবই আমরা, ঠিক আছে। 2 ইন্টু নৌকাটির কত কিলোমিটার গিয়েছে মোট 80, তার মানে এখানে 80, 2 ইন্টু 80 ইন্টু এখানে স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ 13, তার মানে 13 বাই কি লিখবো আমরা, স্থির জলে নৌকার গতিবেগ কত 13, তার মানে 13 স্কোয়ার মাইনাস কি, তো স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে আমরা এখান থেকে লিখবো 13 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো, ইকুয়ালস টু লিখবো মোট কত সময় লাগে, মোট 13 ঘন্টা সময় লাগবে, মানে 13 হলো। তো দেখো এখান থেকে 13, এই 13 কেটে দেবো, হলো 13 13 কত, 13 13 169, দেখো 13 13 169, দেখো উপরে কত হবে, আগে উপরেটা লিখে নিই। দেখো 160, নিচে হবে 169 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1। এখান থেকে আমরা এরকম লিখতে পারি না, দেখো কোনাকুনি যদি গুণ করি, কোনাকুনি গুণ করলে কিরকম হবে, দেখো এই 160 ইজিক্যাল টু 169 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে দেখো, আমি তোমাদেরকে বোঝার জন্য কিন্তু পুরো ডিটেলসে লাইন বাই লাইন লিখে দিচ্ছি। তোমরা যারা পারো, যারা জানো, তারা কিন্তু এতগুলা লাইন না লিখলেও হবে, তোমরা স্টেপ জাম্প করতে পারো। দেখো আমরা এক্স স্কোয়ারটা দিকে নিয়ে আসবো, তো মাইনাস এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার। এবারে 169, এখানে এই 160টার দিকে গেলে মাইনাস 160 যাবে, মাইনাস 160। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি হচ্ছে 9, এক্স স্কোয়ার ইজিক্যাল টু যদি 9 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ইজিক্যাল টু কত 3। এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9 মানে কি, এক্স ইজিক্যাল টু √9, √9 মানে 3, তার মানে এক্স এর মান হয়ে গেল 3। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে গেল 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো খুব সহজেই অঙ্কটা আমরা সলভ করতে পারলাম। তোমাদের যদি এই অঙ্কটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।